মাটিতে রান বন্যা দেখল দেশের ক্রিকেট। তামিম শান্তর অর্ধশতকের পর যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলীর অনবদ্য শতকে সাইফুদ্দিন হাসান মাহমুদের ইস্ট জোনের বিপক্ষে রানের পাহাড়গুলো নর্থ জোন। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছে ইমনের ইস্ট জোন রান বন্যার ম্যাচে। তবে জয়ের হাসি হাসলো কারা, সেটাই জানবো প্রতিবেদন। মিরপুরের একঘেয়েমি উইকেটে ম্যাচ দেখতে দেখতে ক্লান্ত টাইগার ক্রিকেট সমর্থকেরা। তবে এবার নতুন করে আশার আলো দেখাচ্ছে বিসিবি। মিরপুরের বদলে ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করা হচ্ছে রাজশাহী ও বগুড়ায়। আর তাতেই বদলে গেছে শান্ত তামিমদের খেলার ধরন। বোলারদের খাবি খাইয়ে রান তুলছেন ব্যাটাররা। এদিন বিসিএল এর প্রথম ম্যাচে বগুড়ায় মাঠে নামে শান্ত তামিম হৃদয়দের নিয়ে গড়া নর্থ জোন। প্রতিপক্ষ ছিল মমিনুল হাসান মাহমুদ সাইফুদ্দিনদের ইস্ট জোন। টস ভাগ্যটা এদিন পক্ষে যায়নি শান্তর দলের। তবে তাতে অবশ্য খুব একটা মনক্ষুণ্ণ হবে না নর্থ জোনের ক্রিকেটারেরা, কেননা প্রথম ম্যাচেই ইস্ট জোনের বিপক্ষে তারা দাঁড় করিয়েছে রান পাহাড়। টসে হেরে এদিন ব্যাটিং এ শুরুটা করেন হাবিবুর রহমান সোহান ও তানজিদ হাসান তামিম। যদিও উদ্বোধনী জুটি থেকে 20 রানের বেশি করতে পারেনি এই দুই ব্যাটার। 16 রান করে হাসান মাহমুদের বলে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন সোহান। তবে দ্বিতীয় উইকেট জুটিতে 82 রান যোগ করেন অধিনায়ক শান্ত ও তামিম। দুজনের মধ্যে তামিম ছিলেন একটু বেশি আগ্রাসী। মাত্র 37 বলে অর্ধশতক পূর্ণ করা এই ব্যাটারের ইনিংস থামে 54 রানে। 44 বলে 54 রান করা তামিমের ব্যাটে আসে 8টি 4 ও 1টি ছক্কা। তাকে বিদায় করেন নাইম হাসান। খুব বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাসও। খালেদ আহমেদের বলে বোল্ড হবার আগে তার ব্যাটে আসে 24 বলে মাত্র 10 রান। রানের দেখা পাননি জাতীয় দলের আরেক তারকা ব্যাটার তাওহিদ হৃদয়ও। তার ইনিংস থেমেছে 3 বলে মাত্র 2 রান করে। 118 রানেই 4 উইকেট হারিয়ে তখন পুরোপুরি চাপে পড়ে নর্থ জোন। যদিও সেই চাপ থেকে দলকে টেনে তুলে বড় জুটি করেন শান্ত ও আকবর। এই দুজনের জুটিতে রান আসে 120। দুজনেই পান অর্ধশতকের দেখা। 64 বলে শান্ত অর্ধশতকে পৌঁছালেও আকবর অর্ধশতকের দেখা পেয়েছেন 53 বলে। হাসান মাহমুদের বলে 68 রান করে অধিনায়ক শান্ত বোল্ড হয়ে বিদায় নিলেও এক প্রান্তে অবিচল থাকেন আকবর। 53 বলে প্রথম অর্ধশতক হাঁকানো আকবর পরের 50 রান করেছেন মাত্র 28 বলে, অর্থাৎ 81 বলে পৌঁছে গেছেন 3 অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে। শেষ পর্যন্ত 87 বলে 111 রান করে থেমেছেন আকবর। শেষ দিকে সাকলাইনের 10 বলে 17 এবং শরীফুলের 12 বলে 20 রানে 335 রানে ইনিংস শেষ হয় নর্থ জোনের। ইস্ট জোনের হয়ে সর্বোচ্চ 4টি উইকেট নেন খালেদ। এছাড়াও 2টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও সাইফুদ্দিন। জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি জাকির হাসান। শরীফুলের বলে মাত্র 8 রান করে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। অমিত হাসান উইকেটে কিছুটা থিতু হলেও 22 রান করে ফিরেছেন মেহরবের বলে। তবে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন পারভেজ হোসেন ইমন। তবে ইমন বিদায় নেন 35 রান করে। অধিনায়ক ইয়াসির আলী রাব্বির ব্যাটে আসে 42 রান। তবে এত কিছুর পরও শান্ত আকবরদের রান পাহাড় টপকাতে পারেনি ইস্ট জোন। পরাজয় নিয়েই ছাড়তে হয় মাঠ। অন্যদিকে জয় দিয়ে আসর শুরু করলো শান্ত তামিমদের নর্থ জোন।